মেসি কি আসলেই রেফারিদের কাছ থেকে আলাদা সুযোগ পান? তিনটি ঘটনা যা আবারও সেই একই প্রশ্ন তৈরি করেছে। প্রথম ঘটনা 2026 বিশ্বকাপে কেপ ভার্দের বিপক্ষের ম্যাচে মেসির উপর সামান্য একটি ফাউল হতেই রেফারি সঙ্গে সঙ্গে কেপ ভার্দের ডিফেন্ডারকে হলুদ কার্ড দেখান। কিন্তু কয়েকদিন আগেই আলজেরিয়ার বিপক্ষে মেসি পিছন দিক থেকে একটি ট্যাকেল করেছিলেন। অনেক ভক্তের মতে অন্তত একটি হলুদ কার্ড তো তার প্রাপ্যই ছিল, কিন্তু কেউ কেউ আবার সরাসরি লাল কার্ডেরও দাবি করেছিলেন। অথচ রেফারি কোনো কার্ডই দেখাননি। এবার আরেকটি বিশ্বকাপের ঘটনার সঙ্গে তুলনা করুন। যুক্তরাষ্ট্রের এক খেলোয়াড় একই ধরনের ট্যাকেল করেছিলেন। এবার কিন্তু রেফারি কোনো দ্বিধা না করেই সরাসরি লাল কার্ড দেখিয়েছিলেন। আর মনে আছে 2022 বিশ্বকাপের কোয়ার্টার ফাইনালে নেদারল্যান্ডসের বিপক্ষের সেই ঘটনা? মেসি ইচ্ছাকৃতভাবে বল হাতে স্পর্শ করার পর সেটিকে জোরে দূরে মেরে দেন। অনেকেই ভেবেছিলেন ইচ্ছাকৃত হ্যান্ডবলের জন্য অন্তত একটি হলুদ কার্ড দেখানো হবে, কিন্তু রেফারি খেলা চালিয়ে যেতে দেন কোনো কার্ড ছাড়াই। তাহলে প্রশ্ন হলো, এগুলো কি শুধুই ভিন্ন ভিন্ন রেফারিং সিদ্ধান্ত, নাকি ফুটবলের বড় তারকারা সত্যিই অন্যদের তুলনায় বেশি সুবিধা পান? আপনার কি মনে হয়, এটি কি শুধুই অসঙ্গত রেফারি নাকি পক্ষপাতিত্ব?